এটা কি আসছে? এটা কি আসছে? এটা কি আসছে? এটা দিলাম। হ্যালো, শুনতে পাচ্ছ? ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে কি পড়বো বলো তো? হ্যালো, আজকে কি পড়বো? মেল রিপ্রোডাক্টিভ যেখানে এন্ডোক্রাইনোলজি। বলো। করো নাই? করো নাই? কেউ কথা বলছে না, দেখো সমস্যা কোথায়? হ্যালো, কথা বলছো না কেন? তার ম্যাডাম আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা পড়তেছিলাম। আচ্ছা, কার মিউট করা না? ম্যাডাম আমারই আসলে শব্দ হচ্ছে, তাই আমি অন করছিলাম না। ও, তাহলে ঠিক আছে, তোমারটা অন করার দরকার নাই। অন্য কেউ বলো কি পড়ছিলাম? কোনো কথা নাই কেন? রোল নাম্বার 113 আছো? 114 দিলারা মমতাজ, কথা বলো। কি পড়ছিলাম? রোল নাম্বার 204 আনোয়ার হোসেন, বলো কি পড়ছিলাম? রোল নাম্বার 145 সাদিয়া মোকাররম, বলো কি পড়ছিলাম? কেউ কথা বলছে না, দেখো। আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ, কে? ম্যাডাম মেহেদি ম্যাডাম, আসলে নেটওয়ার্কের কারণে জয়েন করতে পারছিলাম না, এতক্ষণ দেরি হয়ে গেছে ম্যাডাম। অন্যরা কেউ কথা অনেকক্ষণ ধরে বলছে ওয়েট না? করছিলাম কিন্তু কেউ কথা বলছে না কেন? সাদিয়া মোকাররম 138 ফাইজা ফাইজা ইশরাত 174 ইশরাত। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি পড়ছিলাম? জি ম্যাডাম, আমি মাত্র ক্লাসে ঢুকছি, এতক্ষণ ওয়েট করতেছিলাম ওয়েটিং রুমে, ক্লাসে ঢুকতে পারতেছিলাম না। আচ্ছা, নাইম 127 নাইম, নাইম কি পড়ছিলাম? তারপরে এটাকে
হ্যাঁ বলো কি পড়ছিলাম। হ্যাঁ এগুলো আমরা পড়ছিলাম। আজকে তাহলে পড়বো এটারই কন্টিনিউশন, সেটা হচ্ছে ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন ফাংশন অফ, হ্যাঁ ফাংশন অফ ম্যাডাম ফিমেল হরমোনস, ফাংশন অফ ফিমেল হরমোন প্রজেক্ট করে ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন। তাহলে ফিমেল হরমোন আমাদের অলরেডি একটু ইস্ট্রোজেন আমরা পড়ে এসেছি তাই না? ফলিকুলার ফেজে, সেক্রেটারি ফেজে কি কি চেঞ্জ হয় সেগুলো আমরা দেখে এসেছি। তারপরও তাহলে দেখো ইস্ট্রোজেন এটার সোর্স কি, সিক্রেটেড ফ্রম, এক নাম্বার হচ্ছে ওভারি, 2 নাম্বার অ্যাড্রেনাল কর্টেক্স, এটা কিন্তু আমরা দেখে আসছি। তারপরে 3 নাম্বার হচ্ছে প্ল্যাসেন্টা ডিউরিং প্রেগনেন্সি, ডিউরিং প্রেগনেন্সিতে আমরা প্ল্যাসেন্টা থেকে ইস্ট্রোজেন পাই। আমাদের ফিজিওলজিক্যালি অ্যাক্টিভ ইস্ট্রোজেন যেটা, সেটা 3টা ফর্মে থাকে। only 3 estrogen are present in the plasma of female. একটা কি বিটা এস্ট্রাডিওল, প্রিন্সিপাল এস্ট্রোজেন হিসাবে যেটা থাকে সেটা হচ্ছে বিটা এস্ট্রাডিওল। তার 2 নাম্বার কি এস্ট্রিয়ন অ্যান্ড এস্ট্রন, এই 3টা ফর্মে আমরা এস্ট্রোজেন পাই। এরপরে আসো the estrogen potency of estradiol is 12 times than that of estrone and 80 times that of estriol. এইটা জিজ্ঞেস করা হয় কি কি ফর্মে ইস্ট্রোজেন থাকে এবং কোনটা পোটেন্ট, মোস্ট পোটেন্ট, which one most potent? The beta estradiol is the most potent form of estrogen. এই যে ইস্ট্রোজেন যে এই যে পোটেন্সি, এটা estradiol সবচেয়ে বেশি। এই কারণে for the reason beta estradiol considered the major estrogen, এই জন্য বিটা এস্ট্রোজেনকে মেজর এস্ট্রোজেন হিসেবে কাউন্ট করা হয়। and also estrogenic effect of estrogen are not negligible. তারপরে কি আসবে বিটা এস্ট্রাডিওলের পরে ইস্ট্রোজেন, হ্যাঁ এই দুটো হচ্ছে মেজর estradiol পরে আসবে মেজর estrogen, but estrone is not negligible. Estrone is also have estrogenic effect. তার মানে ইফেক্টটা কি estrogenic, আর ফর্ম কি 3টা ফর্ম বিটা এস্ট্রাডিওল, estrone and আরেকটা কি বললাম বলো, আরেকটা কি বললাম, এস্ট্রিওল। হ্যাঁ তাহলে এর মধ্যে হচ্ছে বিটা এস্ট্রোজেন মোস্ট পোটেন্ট and then estrone. এটা হচ্ছে স্ট্রাকচার অফ দা ইস্ট্রোজেন, স্ট্রাকচার অফ দা ইস্ট্রোজেন যেটা আমরা অ্যাড্রেনাল গ্ল্যান্ডে অলরেডি দেখে এসেছি। এবং এদের অরিজিন হচ্ছে কোথা থেকে, কোলেস্টেরল, কোলেস্টেরল থেকে প্রেগনেনোলন, তারপরে প্রজেস্টেরন, 17 আলফা হাইড্রক্সি প্রজেস্টেরন, তারপরে এন্ড্রোজেন তৈরি হয়। এই দেখো 17 আলফা হাইড্রক্সি প্রজেস্টেরন থেকে কিন্তু ডিরেক্টলি ইস্ট্রোজেন আসে না, এটা এন্ড্রোজেনে কনভার্ট হয়। এন্ড্রোজেনে কনভার্ট হলে ওই এন্ড্রোজেন থেকে কি কি হবে, টেস্টোস্টেরন হবে, ইস্ট্রন হবে, এন্ড তারপরে ইস্ট্রাডিওল, তারপর লিভারে গিয়ে কি হবে ইস্ট্রন আবার
মেটাবোলাইজড হয়ে যাবে, আসলে লিভারে গিয়ে এটা কনজুগেটেড হয়ে মেটাবোলাইজড হবে। ওটাই বললাম, সিনথেসিসটা কোথায় হবে তাহলে? প্রজেস্টেরন ফর্ম হবে, তারপরে এন্ড্রোজেন, দেখো টেস্টোস্টেরন, and synthesized first during the follicular phase. Follicular phase এ তৈরি হবে কোন সেলে? থিকাল সেলে। Follicular phase, all is androgen converted into the progesterone, then বললাম, উল্টা বললাম, cholesterol converted into progesterone, from the progesterone androgen, then it converted into estrogen. Thecal cells lack aromatase. এখানটায় একটা ব্যাপার আছে যে এখানে converted estrogen, androgen converted into estrogen by aromatase, and these aromatase thecal cells have no aromatase, so only, দেখো আমরা এখানে দেখি, only granulosa cells produce estrogen. তাহলে প্রথম থেকে আসো যে কোলেস্টেরল থেকে প্রেগনেনন হচ্ছে, প্রজেস্টেরন হচ্ছে, সেখান থেকে এই প্রজেস্টেরন থিকাল সেলস থেকে কোথায় যাবে? গ্র্যানুলোসা সেলে। আর থিকাল সেলে ডিরেক্টলি এন্ড্রোজেন তৈরি হচ্ছে, এন্ড্রোজেন থেকে আবার এন্ড্রোজেনও যাবে গ্র্যানুলোসা সেলে। তাহলে গ্র্যানুলোসা সেলে দুটো জিনিসই যাবে, একটা হচ্ছে directly progesterone enter into the granulosa cell, and also androgen enter into the granulosa cell, and from this androgen the aromatase enzyme converted the androgen into estrogen. সুতরাং এই জায়গাটায় জিজ্ঞেস করা হয় থিকাল সেল আর গ্রানুলোসা সেলস, ওভারিয়ান সাইকেলে, ফলিকুলার সাইকেলে, thecal cells and granulosa cells, which one produce estrogen? তার মানে প্রথম কয়েকটা স্টেপ থিকাল সেলে যদিও হয় এন্ড্রোজেন পর্যন্ত, but the final conversion from the androgen to estrogen is in granulosa cells. কেন granulosa cells এ হচ্ছে? Because the enzyme which convert androgen into estrogen is aromatase, and this aromatase is present only in the granulosa cells, not in the thecal cells, and that's why the estrogen is produced in the granulosa cells, not in the theca cells. But first few steps present in the thecal cells. তার মানে কতটা পর্যন্ত হবে thecal cells এ? কোলেস্টেরল, pregnenolone, progesterone and androgen. তাহলে progesterone and androgen এই দুটো enter into the granulosa cell, and from these androgen the aromatase converted into estrogen. Aromatase, in presence of aromatase, from the androgen estrogen is formed. Clear এটা? Yes, madam. এবার আসো ফাংশনস অফ এস্ট্রোজেন। অনেকগুলো ফাংশন, তার মধ্যে দেখো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট। ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের পুরো ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ করায় ইন দ্য ইন্ট্রা-ইউটেরাইন লাইফ, অলসো ইন এক্সট্রা-ইউটেরাইন লাইফে, মানে অলসো ইন আমাদের আপ টু, একদম আপ টু কত বলতো? growth and development of the female reproductive organ কতদিন পর্যন্ত হয়? বলো, anyone? দেখো ম্যাম পিউবার্টি, yes, till puberty, হ্যাঁ, growth and development হয়, তারপরে মেইনটেনেন্স হয়, মেইনটেনেন্স অফ the other
function. তাহলে and secondary sex characteristics thus giving feminizing appearance. এই যে এই জিনিসগুলো হলো গ্রোথ হলো, ডেভেলপমেন্ট হলো, and secondary sex characteristics তৈরি হলো, এর ফলে কি হলো, ফেমিনাইজিং অ্যাপিয়ারেন্স হলো, মেয়েটা মেয়ের মতো দেখতে। আর অনেক সময় বলা হয় যে না মেয়েটা ছেলেদের মতো দেখতে, তার মানে কি ওর এন্ড্রোজেনিক ইফেক্ট হয়তো একটু বেশি থাকে, তার কারণে কি হয় একটু মেল অ্যাটিটিউড থাকতে পারে, অথবা মেলে ফিমেল অ্যাটিটিউড ডেভেলপ করতে পারে ডিউ টু প্রেজেন্স অফ ইনক্রিজ ইস্ট্রোজেন ইন কেস অফ মেল। তাহলে এখানে এক নাম্বার ফাংশন বলবে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট এন্ড সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স। সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স তৈরি হয় thus giving feminizing appearance. And number two, stimulation growth of the ovaries, uterus responsible for follicular phase and proliferative phase of the menstrual cycle. তাহলে দুটোরই গ্রোথ হবে, কোনটা, ovaries, follicular phase and uterus in the endometrial phase, that is proliferative phase of the menstrual cycle. তাহলে menstrual cycle এর মধ্যে গ্রোথ কার কার হবে, স্টিমুলেশন অফ গ্রোথ হবে and others functions হবে, একটা হচ্ছে follicular phase in the ovarian and proliferative phase of the endometrial cycles. তারপরে আসো growth of lining epithelium and cilia of the fallopian tubes, which helps to propel the fertilized ovum in specific direction. তাহলে fallopian tubes এ endothelial lining টাকে improve করে বা cilia develop করে, so that this cilia can propel the fertilized ovum into the specific direction, that is towards the uterine cavity. That is the specific direction for fertilized ovum. And then promotes growth of breast by deposition of fat, development of stromal tissue and ductile system. তাহলে mammary gland কি কি করবে, একটা হচ্ছে গ্রোথ করবে, দুই নাম্বার ডিপোজিশন অফ fat and development of the stroma and ductile tissue. আমরা দেখি mammary gland একটা এমন একটা গ্ল্যান্ড যেখানে কি কি থাকে, ডাক্ট সিস্টেম, দ্যাট ইজ ল্যাক্টোজেন ফর্মেশনের জন্য বা মিল্ক ফর্মেশনের জন্য ডাক্ট থাকে, সেখানে ফ্যাট সেল থাকে, স্ট্রোমা থাকে, এই all these substances are developed or prepare for formation of milk due to presence of estrogen. এখানটা একটা জিনিস দেখো, ডাক্ট এবং গ্ল্যান্ড তৈরি করে কিন্তু ইস্ট্রোজেন, সেটা কি in the endometrium and also in the mammary gland. In both cases, duct of the gland are produced by the estrogen, but secretion is produced by the progesterone. তাহলে প্রজেস্টেরনটা কি করে, সিক্রেশন তৈরি করে। যেমন এন্ডোমেট্রিয়ামে আমরা পড়ে আসলাম যে সিক্রেটরি ফেজকে এমন ভাবে তৈরি করে এন্ডোমেট্রিয়ামকে যেন ইট ফর্মস আ বেড ফর কামিং টিস্যু, কামিং বেবি। কিভাবে করে, secretion is enriched by all the nutrients. Secretion is enriched by all the nutrients so that the implanted embryo gets nutrition from this endometrial milk. That is the secretion of the endometrium is produced by the progesterone. Also in case of the mammary gland, the secretory process, that is the formation of the milk, is produced by the progesterone. But the duct and the glands of the mammary gland, all the glands and ductile system is produced by the estrogen. এখানে বোনস এর উপর খুব
বেশি একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে, সেটা কি? ইট প্রমোটস osteoblastic activity. That is, it produced bone cells. Bone cells increase the bone function, and it causes union of the epiphysis with shaft and also delay osteoporosis. সরি, তাহলে এটা কি করে? অস্টিওব্লাস্টিক যে অ্যাক্টিভিটিটা increased by the estrogen. Osteoblastic activity ke bariye deয়, and osteoclastic activity is inhibited by the estrogen. So the bone is not decay. Bone ta নষ্ট হয়ে যায় না. It is a proliferation of the osteoblast causes mineralization and increase the strength or strong effect of the bones. The bone is stronger in the presence of estrogen, and the union of epiphysis with the diaphysis is enhanced by the presence of estrogen, and it also delay the osteoporosis. যার কারণে in the female reproductive period, the bone is functioning normally, but after menopause, after the end of the release of estrogen, that is after menopause, the bone is boneta is actually the osteoclastic activity is increased and bone resorption is increased. So osteoporosis develop. Resorption of the bones is there by the osteoclast, and osteoblastic activity is reduced. So the osteoporosis develop. তারপরে আসো, makes easy entry of the sperm by making easy entry of cervical secretion. Making easy entry হবে না, এটা making thinning of, it makes thinning watery and alkaline of the cervical mucosa, so sperm can enter into the female reproductive tract easily. এই জায়গাটা একটু কারেকশন করতে হবে। এবার আসো, ও বলা হয়ে গেছে না, হ্যাঁ, প্রজেস্টেরন, হ্যাঁ, প্রজেস্টিন একসাথে যদি আমরা বলি। এবার প্রজেস্টেরনের ইফেক্ট আসো। The most important of progestin is progesterone, then 17-hydroxyprogesterone. তার মানে potent progesterone is progestin or potency of the progesterone present in the progesterone form, and 17-alpha-hydroxyprogesterone is the next progesterone activity substances. The progesterone is synthesized or secreted from, এক number হচ্ছে corpus luteum, 2 number placenta during pregnancy. তাহলে এক number কি হবে? corpus luteum থেকে, and placenta from during pregnancy. এখন আসো functions of progesterone. একটা, it causes secretory changes in the uterus. এটা যে secretory যে change হয়, that is caused by the progesterone. Increase mucosal secretion in fallopian tube, which gives nutrition to the fertilized ovum before implantation. তাহলে fallopian tube এ estrogen কি তৈরি করেছিল? estrogen epithelial lining কে ইমপ্রুভ করেছিল, বা epithelial lining কে এমন ভাবে তৈরি করেছিল যে cilia increased, and this cilia causes sweep, or it sweep the fertilized ovum towards the uterus. estrogeনের ইফেক্ট ছিল এটা। আর প্রজেস্টেরনের ইফেক্ট কি? secretory changes in the fallopian tube, which gives the nutrition to the fertilized ovum before implantation. Before implantation এটা কি করতো? যে
সিক্রেটারি যে চেঞ্জ করা দরকার সেটা ফ্যালোপিয়ান টিউবে তৈরি করে। প্রথমেই কিন্তু আমি বলে নিয়েছি যে ইস্ট্রোজেন কি করবে, প্রোডাকশন মানে গ্রোথ করবে, ডেভেলপ করবে, বাট প্রজেস্টেরন কি করবে, সিক্রেশন। এবং একটা জিনিস মনে রাখবে যে প্রজেস্টেরন ক্যান্ট অ্যাক্ট on progesterone must act on estrogen prime organ. Estrogen prime organ বলতে আমরা বুঝি আগে এস্ট্রোজেনটা ফাংশন করে যাবে, তারপরে তার উপর প্রজেস্টেরন করবে। Without estrogenic effect, the function of progesterone is less. তার মানে এস্ট্রোজেন যদি ফাংশন না করে সেই অর্গানগুলোতে প্রজেস্টেরনের ইফেক্ট খুবই কম, যার কারণে বলা হয় প্রজেস্টেরন অ্যাক্ট অন ইস্ট্রোজেন প্রাইম অর্গান। ইস্ট্রোজেন দিয়ে যে অর্গানটা একবার প্রাইম হয়েছে বা ট্রিট হয়েছে সেই অর্গানটার উপরই প্রজেস্টেরন পুরো ফাংশন করতে পারে, আদারওয়াইজ নট। তাহলে এখানে দেখো ইট প্রমোটস ডেভেলপমেন্ট অফ দ্য বলে দিলাম তো ফ্যালোপিয়ান টিউব। তারপরে আসো প্রমোটস ডেভেলপমেন্ট অফ দ্য tubules and alveolar cells of the mammary gland and help to proliferate enlargement, and it become secretory. That is secretory change in the mammary gland caused by the progesterone, and estrogen forms a duct and fat and stromal tissue, but progesterone helps to form alveolar cells, proliferate and secretory, proliferate the glands, alveolar cells and glands, and causes secretory change in the mammary gland. এবার আসো ট্রান্সপোর্ট অফ ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন ইন দ্য ব্লাড। তাহলে আমাদের কোথা থেকে সিক্রেশন হলো, থিকাল সেলস না তো, গ্র্যানুলার সেলস, দ্যাট ইজ ওভারি থেকে সিক্রেটেড হলো, তারপরে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে সিক্রেটেড হলো, প্লাসেন্টা থেকে, যেখানটায় সিক্রেটেড হয় না কেন ব্লাডে আসতে হবে। ব্লাডে কি করবে, both estrogen and progesterone are transported in the blood, bound mainly with plasma protein. That is, these two hormone is transported in the blood with binding with albumin and especially estrogen and progesterone binding globulin. তার মানে অ্যালবুমিনের সাথে অল্প এবং এস্ট্রোজেন প্রজেস্টেরন বাইন্ডিং গ্লোবুলিনের সাথে ম্যাক্সিমাম বাইন্ড করে ট্রান্সপোর্ট ইন দ্য ব্লাড। এরপরে আসো মেটাবলিজম। মেটাবলিজম এস্ট্রোজেনে কি হয়, এস্ট্রোজেন ব্লাড থেকে লিভারে যায়, and in the liver it conjugate the estrogen conjugates with the glucuronic acid and sulfates, and about 1/5 of this conjugated product is secreted in the bile, and most of the remainder is secreted in the urine. Then only 1/5 is secreted in the bile with conjugation of the conjugated with sulfate and glucuronide, and rest of the 1/5 through the bile and rest with the urine. Progesterone. Within a few minutes after secretion, almost all progesterone is degraded to other steroid and have no progesterone effect. তার মানে secretionের পরেই দেখা যায় progesterone converted into other steroid, and it has no effect of progesterone. মানে প্রজেস্টেরনের যে ইফেক্টটা থাকে সেটা degraded into other steroid. And the major end product of the progesterone degradation is pregnadiol.
and about 10% of the original progesterone is excreted in urine in this form. এরপরে আসো রেগুলেশন। সিক্রেশন হলো আমাদের মেটাবলিজম হলো and regulation. The granular cells and thicker cells also produce the circulatory estrogen that inhibit and secretes the gonadotropin. এটা কি বলতো? GnRH. Ma'am, gonadotropin releasing hormone. So inhibits the gonadotropin releasing hormone, LH, and follicle stimulating hormone. Inhibit from the granular cells, inhibits follicle stimulating hormone secretion. LH regulates the thecal cells, whereas the granular cells are regulated by both LH and follicular stimulating hormone. এখানে দেখো এই যে ওভারি গ্রানুলার সেলস থেকে ইস্ট্রোজেন ইনহিবিট হচ্ছে এবং এটা ডিরেক্টলি নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে কি করছে? এলএইচ এবং ফলিকুলার স্টিমুলেটিং হরমোনকে ইনহিবিট করছে এবং ইস্ট্রোজেন কি করবে? ডিরেক্টলি ইনটু দ্য এন্টারপিটিউটারি and also hypothalamus, inhibits the gonadotropin releasing hormone, also LH and follicular stimulating hormone. এইভাবে কি হবে? রেগুলেশন অফ ইস্ট্রোজেন। এরপরে আসো ওরাল কন্ট্রাসেপটিভ পিলস। এটা একদম রেগুলার ধরা হয় প্রত্যেককে বলতে গেলে অলমোস্ট ইচ অ্যান্ড এভরিওয়ান ধরা হয়। যে মেকানিজম অফ সিক্রেশন অনেকভাবে ধরা হয়। ওরাল কন্ট্রাসেপটিভ পিলে কিভাবে কাজ করে বা মেকানিজম অফ সিক্রেশন মেকানিজম অফ ইনহিবিশন অফ এলএইচ কিভাবে হয়, ওরাল কন্ট্রাসেপটিভ পিলস কিভাবে করে, বা ওভুলেশনকে কিভাবে ইনহিবিট করা হয়, বা কন্ট্রাসেপশন কিভাবে করা হয়, এতগুলো ফর্মে এই কোশ্চেনটাকে জিজ্ঞেস করা হয়। এখানে কি থাকে? Usually the composition of oral contraceptive pills is combination of estrogen and progesterone, or progesterone alone হতে পারে, progesterone alone হতে পারে, combination of estrogen progesterone হতে পারে। কি করে? progesterone suppresses mid cycle LH surge, LH যে সার্জটা হয় সেটাকে progesterone ইনহিবিট করে। আর estrogen কি করে? it suppress follicle stimulating hormone, so mechanism is inhibition of ovulation. তাহলে দুটোই ইনহিবিটেড হচ্ছে। একটা হচ্ছে suppression of follicle stimulating hormone, so follicle can't grow, can't mature, and ovulation is inhibited, and other is it inhibits LH surge. So if the LH surge is not there, no ovulation is there. তাহলে এইভাবে ওরাল কন্ট্রাসেপটিভ পিলস ফাংশন করে। এবার আসো, what is menarche? The first menstrual period is known as menarche. Initial menstrual period are generally anovulatory, and regular ovulation appears about a year later. তার মানে first appearance of menstruation, it is known as menarche, and it occurs in the puberty. At puberty some period are anovulatory period, এবং এটা আমরা প্রায় জিজ্ঞেস করি যে anovulatory period কখন হতে পারে। কখন হতে পারে? একটা হচ্ছে normally puberty, and after puberty 1.5 years after puberty anovulatory cycle হতে পারে। আরেকটা হতে পারে before menopause, 1 to 2 years before menopause দেখা যায় anovulatory cycle হতে পারে, no ovulation is there, and in that case what happen, and আমরা কিভাবে তৈরি করতে পারি anovulatory case?
by by giving estrogen and progesterone. কিভাবে দিতে পারি? ওরাল কন্ট্রাসেপটিভ পিলস হিসাবে। আরো আছে ইনজেক্টেবল ফর্মও দিতে পারি। মোট কথা হরমোনাল কন্ট্রাসেপশনে আমরা ইয়েকে ইনহিবিট করতে পারি, ওভুলেশনকে ইনহিবিট করতে পারি। মেনোপজ বলে দিলাম যে the period during which the cycle ceased. It is the period when the reproductive cycle ceased in female and the female sex hormones diminished to almost none is called menopause. তাহলে menopause is the period when the cycle is ceased and diminished the female sexual hormone. And the cause of menopause is burning out of the ovaries. তাহলে মেনোপজের কজ কি? দেখা যায় যে ওভারিটা বার্ন হয়ে যায়। দ্যাট ইজ, এটা কি উইথ ফায়ার? ইট ইজ ইট ইজ বার্ন উইথ ফায়ার? নো ম্যাডাম। তার মানে the ovaries, হ্যাঁ, yes, the ovaries are কি হয়? কি হয় বলো? Reduction of Graafian follicles. Ovaries are converted into fibrous tissue. ওই যে অ্যালবিকান্স তৈরি হলো, অ্যালবিকান্সটা অ্যাট্রেটিক ফলিকলস দিয়ে দিয়ে প্রত্যেক মাসে যদি তুমি 45 বা 50 ইয়ার্স ধরো, তাহলে কত মাস হয় তার পিউবার্টি থেকে? প্রত্যেক মাসে একটা করে গ্রাফিয়ান ফলিকল তৈরি হচ্ছে, and it is replaced by albicans, that is fibrous tissue. So the ovaries become fibrotic or it is burn out, and the lacking of ovarian hormone causes menopause. সিমটমস কি হতে পারে? মেনোপজে কিছু কিছু সিমটম হয়, সেগুলোর মধ্যে একটা হচ্ছে লস অফ ইস্ট্রোজেন causes marked physiological changes in the function of the body, including একটা হয় hot flashes. Hot flashes মানে flashing মানে কি? What is the meaning of flashing? The girls flashes with shame মানে কি বলো? দেখো কি সেরকম একটা বলো? লজ্জা পেলে কি হয়? চেহারা ব্লাশিং, একটা লাল হয়ে যাওয়া। তো ওভাব ঠিক মেনোপজের সময় ফ্লাশ হয়ে যায়, ওরকম হট ফ্ল্যাশেস। The feelings is hot and it is flashing, characterized by extreme flashing of the skin. Extreme flashing মানে ব্লাড ফ্লোটা বেড়ে যায়, ব্লাড ফ্লো বেড়ে যায় and skinটা flashes. Psychotic sensation of dyspnea. Psychotic sensation of dyspnea মনে হয় যে শ্বাসকষ্ট হচ্ছে। হ্যাঁ, এরকম আসলে হয়তো শ্বাসকষ্ট হয় না, এরকম হতে পারে, এটা হতে পারে আর কি, এটা সবসময় যে হয় তা না। Irritability, patient is irritated, always irritated, and fatigue, খুব দুর্বল লাগে, and anxiety থাকে, টেনশন থাকে, insomnia হতে পারে। হ্যাঁ, decrease strength and calcification of the bones through the body. ওই যে বললাম osteoporosis develop করে, so the strength of the bone decreases. Female fertility. ওভাম কতদিন বাঁচে, স্পার্ম কতদিন বাঁচে, এই কোশ্চেন গুলো জিজ্ঞেস করা হয়। তাহলে ওভাম remain viable and capable
of being fertilized probably no longer than 24 hours. So survival rate of the ovum is 24 hours survival period, and after it is expelled from the ovary, after it is ovary থেকে ovulation এর পরে, after ovulation it is viable for 24 hours, and therefore sperm must be available soon after ovulation if fertilization is to be placed. যদি fertilization হতে চায় তাহলে এটা জানা কেন জরুরি? কারণ হচ্ছে অনেক সময় পেশেন্ট আসবে যে তাদের বাচ্চা হচ্ছে না, তারা বাচ্চা চায়, হ্যাঁ, এরকম অনেক পেশেন্ট আছে। সুতরাং আমরা যদি ডাক্তার হিসেবে বলতে না পারি যে তার কি করলে এটা সম্ভব হবে বা তার বাচ্চাটা হওয়ার জন্য আমরা হেল্প করতে পারি, সেটা জানার জন্য এই সময়গুলো জরুরি। তাহলে কি সেটা? sperm must be available after ovulation and if the fertilization is to be placed. তাহলে যদি ফার্টিলাইজেশন হতে হয় তাহলে এই 24 আওয়ার্স এর মধ্যে স্পার্ম অ্যাভেলেবল থাকতে হবে। and few sperm can remain in the reproductive tract of female for about 5 days. ওইদিকে স্পার্মের আবার ডিউরেশন কত? 5 days যদিও বলে, কিন্তু আমরা আরো একটু কম 3 to 4 বলি যে অ্যাপ্রোপ্রিয়েট টাইম। সুতরাং এই সময়ের মধ্যে যদি স্পার্ম অ্যাভেলেবল হয় তখনই ফার্টিলাইজেশন হবে, আদারওয়াইজ ফার্টিলাইজেশন হবে না। আচ্ছা, এখানে কন্ট্রাসেপশনের কতগুলো মেথড আছে। কন্ট্রাসেপশনের ডেফিনিশনটা জিজ্ঞেস করা হয়, সেটা কি? দিস ইজ দ্য মেথড ইউজ টু প্রিভেন্ট কন্ট্রাসেপশন। দিস ইজ দ্য ডেফিনেশন অফ কন্ট্রাসেপশন। তাহলে এই যে মেথড, এটার কতগুলো লিস্ট এখানে দিয়ে দিয়েছি আমি, তোমরা এটা জেনে রাখবে। এরপরে হবে, আমরা এতক্ষণ পড়লাম ফিমেল হরমোনসটা, ফিমেল রিপ্রোডাকশনটা। এরপরে আমরা আসবো ফার্টিলাইজেশনে। হ্যাঁ, ফার্টিলাইজেশনে আসবো, এটা কালকে ক্লাস নেব। এখন আর ফার্টিলাইজেশনে আমি যাব না, হ্যাঁ, গেলে শেষ করা যাবে না। এবার বলো কতজন ক্লাস করলে? 74 জন। এই ক্রনিক অ্যাবসেন্ট গুলোকে, হ্যাঁ, ক্রনিক অ্যাবসেন্ট গুলোকে আজকে আবার দেবে, আজকে আবার দেবে, এবং তুমি গ্রুপে রিমাইন্ডার দেবে কেন ওরা ক্লাস করছে না। ওরা এই ক্লাসগুলো পাবে কোথায়? আমি সেটাই তো বুঝতে পারছি না। একে আমরা সামনাসামনি নাই, এই জায়গাটা তো একটা বিরাট ল্যাকিং। কারণ সামনাসামনি থাকলে যেভাবে তোমাদেরকে নারিশ করা যায়, মোট কথা যেভাবে তোমাদের ফিডিং দেয়া যায়, যেভাবে তোমাদের তৈরি করা যায়, এখানে তো আমরা সেই জিনিসটা পাচ্ছি না। তারপরে আবার যদি ক্লাস না করে, এই ক্লাসগুলো ওরা কবে করবে, কোথায় করবে, কখন করবে? এটা ওরা কেন বুঝতে পারছে না বলো তো মেয়েদের? ইয়েস ম্যাডাম। ওরা কখন করবে জিজ্ঞেস করো তো, যে এই যে এতগুলো ক্লাস, এক একটা টপিকে দেখো তুমি, আমি তো আগে তো আমরা অন্যভাবে পড়াতাম, ওটা ট্রান্সপারেন্সি দিয়ে পড়াতাম। আমি বেশি বোর্ডে পড়াতে পছন্দ করতাম। বোর্ডে পড়ালে অনেক বেশি, তোমাদের থেকে এটা ফিডব্যাক আমি পেয়েছি, স্টুডেন্টরাই বোর্ডে পড়ানোটা বেশি পছন্দ করে। তো আমি তো বোর্ডে পড়াতাম, ট্রান্সপারেন্সি 2-1টা দেখাতাম, বেশিরভাগই বোর্ডে পড়াতাম। তো ওইগুলো তো এক ধরনের মানে আরো বেশি করে বুঝতে পারা। আচ্ছা, ওটা তো হচ্ছেই না। এখন এই যে ক্লাসগুলো, এগুলো কখন করবে তারা? এক একটা স্লাইড দেখো, এক একটা টপিকের স্লাইড আমি নিজে বানায় তো অস্থির হয়ে যাচ্ছি
যে এক এক অ্যাড্রেনাল গ্ল্যান্ডের স্লাইডে 100 কতটা যেন স্লাইড। তো এই স্লাইড গুলো যেহেতু আমার আগে বানানো ছিল না, আমার তো ওই যে বললাম বোর্ডে বেশি পড়াতাম, ট্রান্সপারেন্সিতে বেশি পড়াতাম, সুতরাং স্লাইডে আমি অত এখন তৈরি করতে গিয়ে তো আমি দেখি ওরে বাবা আমি নিজেই হিমশিম খেয়ে যাচ্ছি। এটাতে কটা স্লাইড হলো, অনেক, এটা এটা তো প্রায় 100-র মতো যাবে। তো এই যে এত স্লাইড, এগুলো ইনফরমেশন, আমি এক একটা ইনফরমেশন 4টা-5টা বই, পুরো আমার পড়ার টেবিল তো আমার এখন নাই, যাই হোক বাচ্চাদের পড়ার টেবিলে পড়লে ওখানে হয় না, ডাইনিং টেবিল এত বড় টেবিলের মধ্যে ছড়ায় ছিটায় আমাকে এগুলো এই যে করছি, এই কালেকশন ওরা কোথায় পাবে বলতো? এই কালেকশন পাওয়াতে এত সহজ না। এটা পাবে কখন, এই পড়বে কখন, ক্লাস করবে কখন, তারপরে প্রফে তো খারাপ করবে, তখন কি হবে? তখন এসে কি করবে, আমরা হয়তো টেস্ট নেব, যেভাবেই নেব, এলাও করবো না, তখন এসে একদম বাবা মা সহ উপর থেকে কি অমুক চাচা অমুক মামা ফোন ফোন করে একদম শেষ করে দেবে যে আমার ছেলেকে ইয়ে করে দেন, পার্সেন্টেজের জন্য আটকা যায়। আমরা কতগুলো জিনিস দেখি, একটা হচ্ছে পার্সেন্টেজ, একটা হচ্ছে তার কার্ড গুলো ঠিক আছে কিনা, তার আইটেম গুলো ঠিক আছে কিনা, তার টার্ম গুলো ঠিক আছে কিনা, এতগুলো করতে গিয়ে টিউটোরিয়ালের পার্সেন্টেজ, তারপরে প্র্যাকটিক্যালের পার্সেন্টেজ, এতগুলো জিনিস মিলিয়ে আমরা একটা বাচ্চাকে ছেড়ে দিই, পরীক্ষা দেওয়ার জন্য অ্যালাউ করি, যেটা তোমরা টেস্ট বলে থাকো, মানে এইচএসসি লেভেলে যেটা টেস্ট বলা হয়, ঠিক ওইভাবে আমরা অ্যালাউ করি। তো এই জিনিসগুলো যখন এরা এই যে পার্সেন্টেজ পাবে না, হ্যাঁ এটা ওটা পাবে না, তখন তো আমাদের উপর জুলুম শুরু করে দেবে, বাবা মা আসবে, ফোন দেবে, ইয়ে করে দেন, আমার ছেলেকে দেন, আমি ছেড়ে দেন, ও পাশ করে যাবে, আপনারা কেন আটকাচ্ছেন, এসব করে হুলস্থুল করে তোলে তারা। তখন এই যে আমি যে এখন হুলস্থুল করছি, হইচই করছি, ওরকম ঠিক উল্টোটা হয়ে যায়, বাবা মা ভাই ব্রাদার যত আছে সব ফোন করে, আমার এই বাচ্চাকে ছেড়ে দেন, আমার বাচ্চাকে ছেড়ে দেন। তো এই যে করছে, তো তখন তো আটকে যাবে। আমি তো আমার কলেজের স্বার্থে, আমার মেডিকেলের স্বার্থে, যে ফেল করবে তাকে ছাড়বো না, আমার ডিপার্টমেন্টের স্বার্থে। কারণ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মতো কলেজে যদি 100 জনের মধ্যে 25 জন ফেল করে, সেটা তো আমি অ্যালাউ করবো না। এটা আমার অর্গানাইজেশনের এটা ইয়ে রেপুটেশন, সেখানে তো আমি অনড় থাকবো। আমার ডিপার্টমেন্টের রেপুটেশনে তো আমি একটুকু আঁচ লাগতে দিব না। তাহলে তখন তো আমি ছাড়বো না, তখন তো আমি আটকে দেবো। এই যে 181 জন, তারা যদি অ্যালাউ না হয়, তারা যদি পার্সেন্টেজ না পায়, পরীক্ষার নাম্বার স্যাটিসফ্যাক্টরি না করে, আমি তো এতজনকে প্রাপ্ত দিতে দিব না। তখন আমার যদি 50টা বাচ্চা অ্যালাউ হয়, আমি তা 50টা বাচ্চাকে অ্যালাউ করবো, যে না ওরাই পাশ করে আসবে, ওরাই আমার যাবে। আমি তো পাশের ফেলের হার বাড়াবো না। এটা ওদেরকে বুঝিয়ে দিও যে তোমরা এখন এরকম করছো, তোমরাই তোমার বাবা মা দিয়ে ফোন করাবা, এসে ডিপার্টমেন্টের সামনে একদম কোথায় ম্যাডাম কোথায় ম্যাডাম করে, এর আগে এগুলো হয়েছে তো। ছেড়ে দেন একদম, চারদিক থেকে প্রেশার, পলিটিক্যাল প্রেশার, উপর থেকে প্রেশার, বাপ মার প্রেশার, চতুর্মুখী প্রেশার আসে। তাহলে যে এখন যে ক্লাস করছো না, এখন যে আরাম করছো বা ইয়ে করছো, পরে তো তোমরাই এগুলো করবে, আমরা তো কিছু করবো না। যাই হোক, প্রতিদিন এক গাদা বকবক তোমাদের জন্যই, তারপরেও যদি ঠিক না হও, করার কিছু নাই। আর কতগুলো দেখো এখন আসছে, একটু আগে কতজন ছিল, আর এখন এসে হাজির হয়েছে যে পার্সেন্টেজ দেবে। নেক্সট ক্লাস, আচ্ছা কবে আছে তোমাদের ক্লাস?
ম্যাডাম আপনার সাথে ক্লাস বুধবারে, কালকে কালকে হচ্ছে ফারহানা ম্যাডামের ক্লাস হ্যাঁ সকাল ফারহানা 10টায়। ম্যাডামের কালকে ফারহানা ম্যাডামের ক্লাসটা আমি নেব সকাল 10টায়। তার মানে এই সপ্তাহে 3টা ক্লাসই আমি পাচ্ছি। এর মধ্যে চেষ্টা করব প্রেগন্যান্সি ল্যাকটেশন সহ এই সিস্টেমটা শেষ করে দিতে, আর নেক্সট উইকে আমি নার্ভাস সিস্টেমে চলে যাব। ঠিক আছে, ওকে ম্যাডাম, তাহলে ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম।